প্রশ্নে বলছে দেখাও যে যদি ইএফজি কোনো তলের সর্বত্র শূন্য হয়, মানে ইএফজি এর মান কোনো তলে শূন্য হয়, তবে তলটি কোনো সমতলের অংশ। তো আমাদের প্রশ্নে যেহেতু ইএফজি এর মান শূন্য বলে দিছে, তো এখানে আমরা লিখব ই সমান এফ সমান জি সমান শূন্য, মানে ইএফজি এর মান শূন্য। তাহলে আমরা জানি এখানে ই মানে হচ্ছে মাইনাস আর ইউ এন ইউ, এটা আমরা জানি। আর এফ সমান হচ্ছে মাইনাস আর ইউ এন ভি, বা মানে এটা হচ্ছে একভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায় মাইনাস আর ভি এন ইউ। ইর ক্ষেত্রে হচ্ছে দুইটাই ইউ, সামনে একটা মাইনাস, একটা আর একটা এন, দুইটাই ইউ। আর এফ এর ক্ষেত্রে হচ্ছে একটা ইউ একটা ভি। উল্টাভাবে প্রথমটা ভি পরেরটা ইউ লেখা যায়, এখানে যেমন প্রথমটা ইউ পরেরটা ভি, এখানে হচ্ছে প্রথমটা ভি পরেরটা ইউ, এভাবে লেখা যায়। তো দুইভাবেই লেখা যায়, দুইভাবেই লেখা হয়েছে। আর জি মানে হচ্ছে মাইনাস আর ভি এন ভি, দুইটাই ভি, দুইটাই ইউ, দুইটাই ভি, একটা ভি একটা ইউ, বা একটা ইউ একটা ভি, একই কথা হলো। তো ই এফ জি এদের মান যেহেতু জিরো, ইর জায়গায় জিরো, এফ এর জায়গায় জিরো, জির জায়গায় জিরো লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, মাইনাসটা যদি উঠায় দেই তাহলে হবে আর ইউ এন ইউ সমান হবে জিরো, এখানে হবে আর ইউ এন ভি বা আর ভি এন ইউ সমান জিরো, এখানে হবে আর ভি এন ভি সমান জিরো। তার মানে প্রথমটা সমান জিরো লেখা যায়, আবার দ্বিতীয়টা সমান জিরো লেখা যায়। এখানেও তাই, প্রথমটা সমান জিরো লেখা যায়, দ্বিতীয়টা সমান জিরো লেখা যায়। এটা আমরা কিছু করবো না, যেরকম আছে এরকম থাকুক। তো এই ক্ষেত্রে আর ইউ সমান জিরো লিখতে পারি, আবার এন ইউ সমানও জিরো লিখতে পারি। আর ইউ সমান জিরো এটা সত্য নয়, এখানে আর ভি সমান জিরো লিখতে পারি, এন ভি সমানও জিরো লিখতে পারি। আর ভি সমান যখন জিরো এটা সত্য নয়, তবে এন ভি সমান জিরো এটা নেওয়া যায়। এখানে এন ইউ সমান আমরা জিরো পেলাম, এন ভি সমান আমরা জিরো পেলাম। এখানে কিন্তু সেম জিনিসই আসছে, এন ইউ আসছে আর এন ভি আসছে, এরাও জিরো হবে। তো যার জন্য এটাকে লেখা হয় না, শুধু এটা মানে প্রথমটা শেষেরটা লেখা হয়েছে, মাঝখানেরটা ওরকমই রাখা হয়েছে। তো এখানে এন ইউ সমান জিরো মানে হচ্ছে এই এনটা ইউ এর উপর অনির্ভরশীল, আবার এখানে এই এনটা ভি এর উপর অনির্ভরশীল। সুতরাং এন ইউ এর ফাংশন নয়, এখানেও এন ভি এর ফাংশন নয়। যদি এরা ফাংশন নাই হয়, সুতরাং তলের প্রত্যেক বিন্দুতে এন ধ্রুবক ভেক্টর, মানে এই এনটা কার উপর নির্ভরশীল নয়, ইউ এর উপরেও না ভি এর উপরেও না, আবার এনটা ইউ বা ভি কোনোটারই ফাংশন নয়। তার মানে কি? তার মানে হচ্ছে এনটা একটা ধ্রুবক ভেক্টর। তো যেহেতু এটা তলের কথা বলছে, তো আমাদের এই যে একটা তল, কোনো সমতলেরই অংশ, এটা করতে হবে, প্রমাণ করতে হবে। যেহেতু এখানে একটা তল আছে, তার তলটার ধ্রুবক ভেক্টর, ধ্রুবক মানে প্রত্যেক ক্ষেত্রে সমান। তো প্রত্যেক ক্ষেত্রে যদি সমান হয় আমাদের, তার মানে সেটা কি সমতল হবে। বক্রতল হলে কিন্তু সব ক্ষেত্রে সমান হতো না, এক এক ক্ষেত্রে মানে এক এক ক্ষেত্রে এক এক মান হতো। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ধ্রুবক ভেক্টর, যার জন্য আমরা লিখতে পারি এটা একটা সমতলের অংশ, বা এ পর্যন্ত দিলে আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে, দেখাও যে এম ডি ইউ প্লাস এন ডিভি সমান 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহ ইএন মাইনাস এফ এম ইন্টু ডি ইউ প্লাস এফ এন মাইনাস ডি এম ইন্টু ডিভি সমান 0 দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহের সহিত লম্ব। এর সাহায্যে আর সমান এ কস থিটা বৃত্ত সমূহের লম্বজোট নির্ণয় করো। আচ্ছা, লম্বজোট পরে নির্ণয় করব, আগে আমরা এটা দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহ, এটা দ্বারা প্রকাশিত বক্ররেখা সমূহের সহিত লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। মানে এখানে একটা সমীকরণ দিচ্ছে, এই সমীকরণ দ্বারা প্রকাশিত যে বক্ররেখা, সেটা এই সমীকরণ দ্বারা প্রকাশিত বক্ররেখার সহিত লম্ব হবে, এটা আগে প্রমাণ করব। তো এখানে আমরা প্রথমে যেটা দেওয়া আছে এটা লিখলাম, এটা 1 নং সমীকরণ দিলাম, আর পরবর্তীতে যেই সমীকরণটা দেওয়া আছে এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ থেকে আমরা নির্ণয় করব ডিভি বাই ডিইউ। তো ডিভি বাই ডিইউ যদি আমরা নির্ণয় করতে চাই, এই অংশটা এপাশে রেখে দিলাম, আর এই অংশটা এখানে মাইনাস আকারে চলে আসলো। তার মানে এখন ডিভি বাই ডিইউ সমান আমরা লিখতে পারি মাইনাস এম ডিভাইডেড বাই হচ্ছে এন। যে ডিভিটা উপরে, ডিইউটা যদি নিচে যায়, এখানে মাইনাস এমটা উপরে যাবে, নিচে যাবে এন। তো এরকম একটা মান পাইলাম ডিভি বাই ডিইউ এর মান। এখন পরবর্তীতে আমরা লিখলাম, একটা মূল আমরা ধরলাম হচ্ছে ডিভি বাই ডিইউ, আর একটা মূল আমরা ধরবো ডেল ভি বাই ডেল ইউ। দুইটা মূল ধরলে পরে এই সমীকরণটাতে প্রথমে ই লিখলাম প্লাস এফ ইন্টু দুইটা মূলের যোগফল প্লাস জি ইন্টু দুইটা মূলের গুণফল, এই আকারে লিখলাম, সমান আমরা লিখলাম 0। এই সমীকরণ থেকে এইভাবে আমরা লিখলাম, দুইটা মূল নিলাম, এইটা আর হচ্ছে ডেল ভি বাই ডেল ইউ, মূল নিয়ে এইভাবে লিখলাম। তাহলে ই প্লাস এফ ছিল এফ, ডিভি বাই ডিইউ এটার মান আমরা যেখানে পাইছি মাইনাস এম বাই এন, যা ছিল এটা লিখলাম এখানে, প্লাস জি, এই যে ডিভি বাই ডিইউ এর মান এখানে লেখা হয়েছে মাইনাস এম বাই এন, এখানে যা ছিল লিখলাম। এখন কি করলাম, এফ দ্বারা এটাকে গুণ করে দিলাম,
এই যে এফ দ্বারা এটাকে গুণ করে দিলাম, এটাকে জি দ্বারা গুণ করে দিলাম, এরকম মাইনাসটা সামনে চলে আসলো, জি এম বাই এন, আর এখানে যা ছিল তাই, সমান লিখলাম 0। এখন এই ই এখানে থাকলো, আর এই সম্পূর্ণ অংশটাকে আমরা যেহেতু নিচে যে ডেল ইউ আছে, প্রথমে ডেল ইউ দ্বারা আমরা এটাকে গুণ করব, মানে নিচে ভাগাকারে কোনো কিছু রাখবো না, সব গুণাকারে নিয়ে আসবো, যার জন্য এই যে ডি ইউ আছে এটা উঠাই দেওয়ার জন্য আমরা ডেল ইউটাকে, মানে যে ডেল ইউ আছে ডেল ইউটাকে উঠাই দেওয়ার জন্য আমরা ডেল ইউ দ্বারা সম্পূর্ণ অংশটাকে গুণ করে দিব। তাহলে ই ডেল ইউ মাইনাস এফ আছে এফ, যা আছে রইল একটা ডেল ইউ আসলো, এখানে ডেল ইউ যদি গুণ করে দেই ওই ডেল ইউ আর এই ডেল ইউ কাটা যায়, থাকে এফ ডেল ভি মাইনাস জি এম বাই এন আছে, এখানে ডেল ইউ দ্বারা গুণ করে দিলে হবে শুধু ডেল ভি সমান 0। এই নিচে কিন্তু এই যে এন আসছে, এখানে এই যে এন, এই যে এন, তো এন দ্বারা এখন আমরা সম্পূর্ণ অংশটাকে গুণ করে দিব, যদি গুণ করে দেই হবে ই এন ডেল ইউ মাইনাস এফ এম, এন উঠে যাবে, গুণ করে দিলে থাকবে ডেল ভি, সরি ডেল ইউ প্লাস এফ, একটা এন আসলো কারণ এখানে কোনো এন জাতীয় চলক নাই, তো থাকলো এখানে ডেল ভি মাইনাস জি, এখানে এন আসছে এন কাটা যাবে, থাকবে এম ডেল ভি সমান 0। এরকম একটা আকার আমরা পাইলাম। এখন ডেল ইউ সেম জিনিস আছে, এখানে ডেল ভি সেম জিনিস আছে, তো আমরা ডেল ইউ কমন নিলে এখান থেকে ই এন মাইনাস এফ এম, আর এখান থেকে ডেল ভি কমন নিলে হয় এফ এন মাইনাস জি এম সমান 0। তাহলে এই যে এরকম আকার আমরা কিন্তু পাইলাম, এইখান থেকে কাজ করে এরকম একটা আকার পাইলাম। এখন এই যে 1 আর 2 নং সমীকরণ যদি ছিলাম আমরা, এই 1 ও 2 নং একে উপরের উপর লম্ব, এটা আমরা লিখতে পারি। তো আমাদের প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। পরের অংশের জন্য আমাদের করতে হবে এই যে এটা আর সমান এ কস থিটা, বৃত্ত সমূহের লম্ব জোট নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটা আমরা আগে লিখবো, এখান থেকে কাজ করে লম্ব জোট নির্ণয় করব। দেওয়া আছে আর সমান হচ্ছে এ কস থিটা, এই সমীকরণটা দেওয়া ছিল। আমরা যদি থিটার সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করি তাহলে হবে ডিআর বাই ডি থিটা সমান, এখানে হবে মাইনাস কস থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা, আর এ আছে সামনে এ থাকলো। এখন ডিআর বাই ডি থিটা সমান আমরা জানি হচ্ছে মাইনাস আর সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এরকম লিখলাম, এটা আমরা জানি সেই হিসেবে লিখলাম। তাহলে ডিআর সমান এটার পাশে থাকলো, ডি থিটা ওই পাশে চলে গেল। এখন এই অংশটাকে সম্পূর্ণ অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস আছে প্লাস হয়ে গেল সমান 0 0। এখন এটাকে আমরা এম ডি আর প্লাস এন ডি থিটা, এটার সাথে মানে এম ডি আর প্লাস এন ডি থিটা সমান 0, এই সমীকরণের সাথে এটাকে তুলনা করব। যদি তুলনা করি ডি আর মিল আছে, এম এর জায়গায় আসে তাহলে 1, আর এখানে ডি থিটা মিল আছে, এন এর জায়গায় আসতে হচ্ছে এই যে অংশটা আর সাইন থিটা বাই কস থিটা, এই যে এই অংশটা লেখা হলো। তাহলে প্রশ্ন মতে লম্বজোটের এই সমীকরণটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, সেটা লেখা হলো। এখানে ই থাকলো, এন এর জায়গায় এন এর যে মানটা সেটা বসানো হয়েছে মাইনাস এফ, এম এর মান হচ্ছে 1 তাই 1 আর বসানো হয় না, এখানে আছে ডি আর প্লাস এফ থাকলো, এন এর জায়গায় মানটা বসানো হয়েছে মাইনাস, জি থাকলো, এম এর মান হচ্ছে 1 তাই 1 লেখা হলো না, এখানে ডি থিটা সমান হলো 0। তাহলে আর সমান হচ্ছে এক্স ওয়াই সমান আর কস থিটা আর সাইন থিটা, এটা আমরা জানি, তো সেই হিসেবে লিখলাম। এটা হচ্ছে অবস্থান ভেক্টর পোলার আকৃতিতে, তো এটা লেখা হলো। এখন আর কে যদি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি লিখতে পারি ডি আর সমান, সরি এখানে আর আছে, আর এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে বলে এখানে আরেকটা আর আসলো সমান, এটাকে অন্তরীকরণ করলে হবে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে হয় cos থিটা, এখানে হয় sin থিটা। এখন এটাকে আমরা যদি আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, এটাকে অন্তরীকরণ করলে হয় cos থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin থিটা, সাথে আর আছে সেই আর, এখানে হয় sin থিটাকে অন্তরীকরণ করলে হয় cos থিটা, সাথে আর আছে সেই আর, এরকম মান আমরা পাইলাম। আমরা জানি ই সমান হচ্ছে আর আর ইনটু আর আর, এই যে এরকম আমরা এটা জানি, এর আগেও আমাদের করা হয়েছে এরকম অঙ্ক। তো এখানে আর আর এটার মান এটা বসানো হয়েছে, এই আর আবার এটা বসানো হয়েছে, তো এটা হচ্ছে cos স্কয়ার প্লাস হচ্ছে মানে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা লেখা হয়েছে। এটার মান 1 আমরা জানি, সেই 1 মানে এটার সাথে এটা গুণ করে প্লাস দিয়ে এটার সাথে এটা গুণ করা হয়েছে, এরকম মান আসলো। এটার মান 1 আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, সেই হিসেবে এখানে 1 বসানো হলো। f সমান হচ্ছে আর প্রথমে আর এর সাপেক্ষে অন্তরীকরণটা, তারপরে থিটার সাপেক্ষে অন্তরীকরণটা গুণ আকারে, তো এই এটার মান হচ্ছে এটা
আর এটার মান হচ্ছে এই যে এটা। এখন যদি আমরা গুণ করে দিই প্রথমটার সাথে প্রথমটা মাইনাস আর cos থিটা sin থিটা, তারপরে হবে প্লাস আর এই যে cos থিটা sin থিটা, সেম জিনিস একটা প্লাস আর একটা মাইনাস কাটা দেওয়া যায়, তার মানে হয় মান হচ্ছে 0। আর জি সমান হচ্ছে r থিটা ইনটু r থিটা। তো এরকম লেখা হলো জি সমান আর থিটার মান বসানো হয়েছে, আর থিটার মান বসানো হয়েছে, প্রথমটার সাথে প্রথমটা গুণ, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, আর আর গুণ করলে হয় আর স্কয়ার, sin থিটা গুণ করলে হয় sin স্কয়ার থিটা, প্লাস আর আর গুণ করলে হয় আর স্কয়ার, cos থিটা গুণ করলে হয় cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা যদি আর স্কয়ারটা কমন নেই থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান 1, তো এখানে আর স্কয়ার রইল। তাহলে আমাদের সেই পূর্বের সমীকরণে আমরা যদি এখন মানটা বসায় দেই, এই যে সমীকরণটাতে এইখানে যদি আমরা মানটা বসাই, এর মান হবে, এই যে এর মান হচ্ছে 1, এফ এর মান হবে 0, আর এখানে জির মান হবে আর স্কয়ার। তো এই মানগুলো যদি আমরা এইভাবে বসাই এরকম হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, -0 করলে এই তো এই মানটাই হবে। আর ডি আর এখানে মাইনাসটা সামনে আনা হলো, আর স্কয়ার ডি থিটা সমান 0। তাহলে এটা এই পাশে রাখা হলো আর এটাকে ওই পাশে নিয়ে যাওয়া হলো, এটা পাশে থাকলো আর এটা হচ্ছে এই পাশে নিয়ে যাওয়া হলো, তাহলে এটা সমান হয় আর স্কয়ার ডি থিটা। এখানে উভয় পাশে আর আছে, এখানে আছে একটা আর এখানে আছে দুইটা আর বা আর স্কয়ার, তো উভয় পাশে যদি আর দ্বারা আমরা ভাগ করে দেই একটা আর উঠে যাবে, এটা ডি আর সমান হবে আর ডি থিটা। এই যে এরকম আসলো মানটা। এখন ডি আর এর নিচে ডি আর মানে ডি আর এর নিচে আর আনবো, আর ডি থিটা আছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি cos থিটা যাবে উপরে আর sin থিটা যাবে নিচে, উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডি আর বাই আর, আর এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আসবে sin থিটা ডি থিটা ডিভাইডেড বাই cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln r, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি হচ্ছে হরকে ইন্টিগ্রেশন করলে যদি লব পাওয়া যায় তাহলে ln অফ হর লেখা যায়, তো এই ক্ষেত্রে তাই sin থিটাকে ইন্টিগ্রেশন করলে যেহেতু cos থিটা পাওয়া যায় তাই ln অফ sin থিটা লেখা যায় এখানে, প্লাস যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল যার জন্য এখানে একটা কনস্ট্যান্ট মানে আনতে হবে, তো এখানে হচ্ছে ln, যেহেতু উভয়টা এখানেও ln ই আসবে, ln c আনা হলো, কনস্ট্যান্ট c আনা হলো সাথে একটা ln, এই যে উভয় ক্ষেত্রে ln তাই এখানেও ln আনা হলো। এখন এটা ঠিক থাকলো, প্লাস আছে, ln জাতীয় রাশি দুইটা রাশিকে মানে যোগ আকারে যদি থাকে তাহলে এটাকে গুণ আকারে লেখা যায়, তো সিটাকে আগে লেখা হলো sin থিটাকে পরে লেখা হয়েছে, ওই পাশে ln আসতে উঠাই দেওয়া হলো, থাকলো r ইকুয়াল c sin থিটা। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক আমরা দেখব, সেরেট ফ্রেনের সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। সূত্রগুলোকে ডারবক্স ভেক্টর w সমান টাউ টি মাইনাস কেবি এর মাধ্যমে প্রকাশ করো, আরো প্রমাণ করো এটা সমান এটা। তো প্রথমে আমরা সেরেট ফ্রেনের সূত্র বর্ণনা সহ প্রমাণ করব। বর্ণনা অংশে লিখব r ইকুয়াল r অফ s বক্ররেখার p বিন্দুতে একক স্পর্শ ভেক্টর t, একক অভিলম্ব ভেক্টর n এবং দ্বি অভিলম্ব ভেক্টর b হলে সেরেট ফ্রেনের সূত্র t প্রাইম সমান kn, b প্রাইম সমান মাইনাস টাউ n, n প্রাইম সমান টাউ b মাইনাস kt। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ অংশে আমরা লিখব এই যে অংশটা r সমান r অফ s, তাহলে r কে যদি আমরা প্রাইম করি বা অন্তরীকরণ করি একবার একটা প্রাইম আসবে, r প্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে t, তাহলে r কে যদি ডাবল প্রাইম করি বা দুইবার অন্তরীকরণ করি এপাশে t এর উপর একটা প্রাইম আসবে, মানে এই অংশটাকে আবার অন্তরীকরণ করলে এখানে একটা প্রাইম আসবে এখানেও একটা প্রাইম আসবে। এখন t ডট t সমান হচ্ছে 1, আমরা জানি t ডট t মানে 1, i ডট i মানে 1, j ডট j মানে 1, এটা যেহেতু ভেক্টর একক ভেক্টর t ইনটু t মানে হচ্ছে 1। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি একবার এটা ঠিক থাকবে, এটার প্রাইম হবে প্লাস, এখন এটার প্রাইম হবে এটা ঠিক থাকবে, মানে ডি ডি থিটা অফ ইউভি সূত্রের মতো ওরকম মান আসলো সমান হয় 0। এই দুইটা সেম জিনিস, একটা আগে আছে একটা পরে আছে, তো এটাকে লেখা যায় 2t t প্রাইম সমান 0। 2 কে যদি এই পাশে নিয়ে যাই ভাগ আকারে চলে আসবে, তাহলে 0 বাই সামথিং মানে 0, তাহলে t t প্রাইম সমান আমরা লিখতে পারি 0। এখন t প্রাইম সমান আমরা ধরে নিলাম হচ্ছে ল্যামডা n, তাহলে মডুলাস অফ t প্রাইম সমান মডুলাস অফ ল্যামডা n। তো মডুলাস অফ t কে আমরা মানে মডুলাস অফ t প্রাইম কে আমরা লিখতে পারি k, k সমান এখানে n আসতে nটা উঠে যাবে থাকবে শুধু ল্যামডা, তাহলে t প্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে t প্রাইম এখানে
এই ল্যামডার জায়গায় আমরা বসাই দিব কে, যে কে সমান ল্যামডা, যেহেতু ল্যামডার জায়গায় কে লেখা যায়, তো এখানে আমরা টি প্রাইম সমান ল্যামডার জায়গায় কে লিখলাম, এন আছে এন লিখলাম, শেষ, একটা প্রমাণ হইলো। এই যে এটা, পরবর্তীতে এটা প্রমাণ করব, যেহেতু এখানে বি প্রাইম আসছে, সুতরাং আমরা লিখে নিব বি ডট বি, এই যে এরকম আকার, বি ডট বি সমান 1। এখন অন্তরীকরণ করলে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা প্রাইম আসবে, প্লাস পরেরটা ঠিক থাকবে, প্রথমটা প্রাইম আসবে, এই যেরকম সমান 0। তো এটা কি লেখা যায়, 2bb প্রাইম সমান 0, 2 এর পাশে ভাগাকারে নিয়ে আসলে bb প্রাইম সমান 0 লেখা যায়। তাহলে এখন বি প্রাইম সমান আমরা ধরলাম মিউ এন, এখানে টি প্রাইম ল্যামডা এন মিউ এন, তার মানে এখন উভয় পাশে যদি আমরা মডুলাস করি, মডুলাস অফ বি প্রাইম সমান আমরা লিখতে পারি মডুলাস অফ মিউ এন বা ইউ এন যাই বলি, এখানে মিউ না, এটা ইউই ধরা হয়েছে, এটা ইউই ধরা হয়েছে। তাহলে মডুলাস অফ বি প্রাইমকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস টাউ সমান ইউ। এখন বি প্রাইম সমান এই যে মানটায় ইউ এর জায়গায় আমরা তাহলে মাইনাস মানটা নিব সাথে এন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো হচ্ছে, মনে রাখার টেকনিকটা হচ্ছে, ওই যে আমরা এর আগে নির্ণায়কের অঙ্কতে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, তারপরেরটা পজিটিভ, এরকম হয়, সেরকম এই যে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভটা নিব, আর তারপরেরটা আবার পজিটিভটা নিব। তো আমরা বি প্রাইমে প্রমাণ করে ফেলছি, এই যে এটা। এখন লাস্ট এটা আছে, এটা প্রমাণ করব। তো আবার এন সমান আমরা নিব হচ্ছে বি ক্রস টি, তাহলে এন প্রাইম সমান, প্রাইম মানে কি অন্তরীকরণ করা হয়েছে, তাহলে বি প্রাইম ক্রস টি প্লাস বি ক্রস টি প্রাইম। তো আমরা এখানে বিটা ঠিক রাখলাম, টি প্রাইমকে টাও লিখলাম, মানে এই অংশটা আগে লিখলাম, বি এটা ঠিক থাকলো, টি প্রাইমকে লিখলাম টাও, আর এরপরে হচ্ছে এটাকে টি ঠিক থাকলো, বি প্রাইমকে লিখলাম মাইনাস কে, এই যে মাইনাস কে লেখা হলো, এভাবে লিখলাম। এখন টি প্রাইম এন প্রাইম আর হচ্ছে বি প্রাইম এরকম আকার আমাদের প্রমাণ করতে হবে, এই যে আমাদের প্রমাণ করতে বলছে, এই যে এরকম আকার। তো এইটার সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টি প্রাইম, এখানে টি প্রাইমের মান কিন্তু শুধুমাত্র এন ভেক্টর আছে, আমরা ভেক্টর তিনটা, টি ভেক্টর, এন ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। তো এখানে যেহেতু এন আছে, এন এর জায়গায় কে আছে মান, তো প্রথমটার ক্ষেত্রে টির কোনো মান নাই, তো টির সহগ আমরা 0 ধরলাম, এন এর সহগ কে, আর বির সহগ আমরা ধরলাম 0। এন প্রাইমের ক্ষেত্রে এই যে এন প্রাইম, এখানে বি আছে আর টি আছে, টির এখানে সহগ হচ্ছে মাইনাস কে লেখা হলো, এন এর কোনো সহগ নাই তাই 0, বির সহগটাও সেই টাও লেখা হয়েছে। আর বি প্রাইম সমান আমরা লিখবো হচ্ছে বি প্রাইম, এই যে এটা এন এর সহগ মাইনাস টাও, তাই এন এর জায়গায় এখানে মাইনাস টাও লেখা হয়েছে, টি 0 বি 0। আচ্ছা, এদেরকে কোথা থেকে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে এন, আচ্ছা টি এন আর হচ্ছে বি এর মান, তো এখানে টি এন আর বি এপাশে আরেকটা ইয়াতে ব্র্যাকেটে রাখা হয়েছে। তো আমাদের প্রমাণ আকার চলে আসছে। তো আশা করি সবগুলোই বুঝতে পারছেন, সবগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট।